মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দিল্লি সফর সেই সফর তিনি বাতিল করলেন। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আজই অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দিল্লি সফর সেই সফর তিনি ইতিমধ্যেই বাতিল করেছেন, কতটা গুরুত্বপূর্ণ তার এই সিদ্ধান্ত? না, এই সিদ্ধান্তটা খুব সময়োপযোগী এবং অত্যন্ত উচিত কাজ। তার কারণটা হচ্ছে, তার মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সফরের যে উদ্দেশ্য বা তার সফরের যে সূচিটা সেটা একেবারেই বাতিল হয়ে গেল। এটা শুধুমাত্র আজকের দিনের জন্য। দেখো, আজকে সংসদের বাজেট অধিবেশন দিল্লিতে শুরু হচ্ছে, মানে কথা এবং হচ্ছে। এখন যেহেতু এরকম একটা অত্যন্ত মানে দুঃখজনক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এবং সেখানে অজিত পাওয়ারের সে যে দলেরই নেতা হন না কেন, আজকে সংসদের সমস্ত রাজনৈতিক দল তারা শোক প্রকাশ করবে এবং আমি মানে সঠিক জানি না কি হবে কর্মসূচিটা, কিন্তু সংসদেরও কর্মসূচি যেগুলো নির্ধারিত কর্মসূচি সেগুলো বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো খবর নেই, কিন্তু সেটা বাতিল হয়ে গেলে সেখানে একটা কন্ডোলেন্সের একটা প্রস্তাব গ্রহণ হতে পারে বা কন্ডোলেন্স সমবেতভাবে একটা শোক প্রকাশ হতে পারে। তারপরে সংসদের অধিবেশনটা আজকে না হওয়া অর্থাৎ মুলতুবি করে দেওয়া হয় এবং তার ফলে যেটা হবে যে বিভিন্ন নেতারা তারাও তো মহারাষ্ট্রের এই ঘটনার জন্য অনেকে সেখানে চলে যাবেন, বিভিন্ন দলের নেতারা, এবং তার ফলে এই রকম একটা মানে পরিস্থিতিতে মানে আমার নিজের ধারণা প্রধানমন্ত্রী বা যারা সরকারের পক্ষ থেকেও তারাও অনেকে যাবেন। এখন এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার লড়াইটা তো থামেনি, পশ্চিমবঙ্গের নির্বাচনও বাতিল হয়নি। সুতরাং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে এইরকম একটা অদ্ভুত পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটাকে কালকে অখিলেশ যাদব প্রকাশ্যে তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যান্য সমস্ত দল অর্থাৎ সমস্ত বিরোধী দল এক কাট্টা হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে বিজেপির মোকাবিলা একমাত্র করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত বড় কথা অখিলেশ বলেছেন। এখন সিঙ্গুর থেকে যাওয়ার কথা ছিল সরাসরি ওখানে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার নেতা, সংসদীয় দলের নেতা, সেখানে তার থাকাটা জরুরি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্য সরকার নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোভাবেই জড়িত নয় ক্যাবিনেটের সঙ্গে। সুতরাং রাজ্য মন্ত্রিসভা, রাজ্য সরকার যেভাবে নির্বাচন কমিশনের সঙ্গে লড়াইটা করছেন, অর্থাৎ যেটা ভ্যানিশ কুমার ফিনিশ কুমার এই যে উক্তি এবং যেটা নিয়ে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে নির্বাচন কমিশনের এসআইআর এর ভুল ভ্রান্তি নিয়ে, সেইটাকে সর্বভারতীয় ক্ষেত্রে সমবেতভাবে বিরোধী দল একটা জায়গায় নিয়ে এসে একটা তার প্রকাশ্যে একটা সমর্থন জানাবেন এবং সেইটা নিয়ে একটা বিরোধী রাজনীতি নতুন মাত্রা পাবে। সেটাকে একদিনের জন্য, দুদিনের জন্য, 3 দিনের জন্য দরকার হলে হোল্ড করা যেতে পারে। বরং এখানে এখন এইটা খুব সঠিক সিদ্ধান্ত। অজিত পাওয়ারের এই দুঃখজনক ঘটনার তদন্তও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে এখানে কোনো সাবোটেজ ছিল কিনা এবং সেটা সুষ্ঠু তদন্ত হোক। এবং এই ঘটনাটা যখন হচ্ছে তখন এই দিল্লি যাওয়াটা না গিয়ে, তার মানে এই নয় দিল্লি যাচ্ছেন না বা কর্মসূচিটাই বাতিল হয়ে গেল, সেটা আজকে না হলেও খুব শীঘ্রই তিনি আবার ঘোষণা করে দেবেন যে তিনি কবে যাবেন। অর্থাৎ সংসদেও সব সাংসদদের উপস্থিতিটা সেখানে দরকার হবে, মানে তৃণমূল কংগ্রেসের সবার সাথে তিনি দেখা করবেন। সুতরাং এইটা একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদীয় দল আর রাজ্য সরকারের মুখিয়া, এবং তিনি কিন্তু ভুলে গেলে চলবে না সংসদীয় দলের চেয়ারপারসনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে এই কর্মসূচিটা থাকবে, কিন্তু অজিত পাওয়ারের এই ঘটনাটা যেহেতু এই মুহূর্তে খবরের সব থেকে বড় অগ্রাধিকার পাচ্ছে এবং বিষয়টা তদন্ত দাবি করছেন, সুতরাং এই মুহূর্তে ওটাকে আমরা বলতে পারি একটু শিকে তুলে রাখা, একটু কেপ্ট ইন অ্যাবেন্স করা, তারপর উনি আবার সেই মোডে ফিরে আসবেন, এমনটাই মানে আমার নিজের মনে হচ্ছে এবং এমনটাই তিনি করতে চলেছেন। স্বর্ণালী, ধন্যবাদ আপনাকে।